আছে, ওদিকে তেহট্ট আছে, ওদিকে পলাশীপাড়া আছে, ওদিকে মহালয়ার পূর্ণ লগ্নে দেবী পক্ষের সূচনা হলো। দেবী পক্ষের সূচনা লগ্নে পূর্ব মেদিনীপুর জেলার 15টি দুর্গাপুজোর উদ্বোধন করলেন ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে হলদিয়া মহকুমার 2টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হলদিয়া বিগ বাজেটের পুজো, বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতিসংঘের পুজো ভার্চুয়ালি উদ্বোধন করলেন ঠিক 5:30টায় রাজ্যের মুখ্যমন্ত্রী। মঞ্জুশ্রী মোড়ে মণ্ডপে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার এডিএম হেনা ব্যানার্জি, হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, হলদিয়া অ্যাডিশনাল এসপি মনোরঞ্জন ঘোষ, দুর্গাচক থানার ওসি গোপাল পাঠক সহ ক্লাবের সদস্যবৃন্দ। বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতিসংঘ, দুর্গাচক গিল্ড, কাঁথি ক্লাব চৌর, সকলকে ডিএমএসপি থেকে শুরু করে আমি সকলকেই দেখতে পাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজোর দিনগুলো সুন্দর করে অতিবাহিত করুন। অনেক অনেক শারদীয়ার শুভনন্দন। খুব ভালো। আমরা মেদিনীপুর পূর্বে 15টা ক্লাবে পুজো এখানে। আসাম মোড় তারাপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি কোতোয়ালি, মান শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সংঘ মালবাজার, কামদিন দুর্গা মন্দির দুর্গাপুজো কমিটি মালবাজার, ক্রান্তি। অবশ্যই আজকে আমাদের এই শুভ মহালয়ার উপলক্ষে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হলদিয়ার যে বাসুদেবপুর ক্ষুদিরাম সংঘের পুজো উদ্বোধন করলেন এবং এর সাথে আমাদের জেলার আরও অনেকগুলো পুজো উদ্বোধন হলো পূর্ব মেদিনীপুর জেলার। আজকে এখানে এসে সকলের উচ্ছ্বাস এবং এই পুজোতে যে সকলের কত পরিশ্রম আছে, কত শিল্পকলা আছে সেটা দেখে আমরা সকলেই ভীষণই উদ্ভাসিত এবং সকলকে পূর্ব মেদিনীপুরবাসী সকলকে, হলদিয়াবাসী সকলকে প্রশাসনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং পুজো সকলের সুস্থভাবে এবং শান্তিপূর্ণভাবে কাটুক, এটাই আমাদের শুভেচ্ছা থাকবে। যে সমস্ত নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন মেনে তারা প্যান্ডেল করছে কিনা ঘুরে দেখেছে? হ্যাঁ, অবশ্যই সেগুলো সমস্তই আমাদের প্রশাসন থেকে দেখা হচ্ছে এবং পূজা পারমিশনও যেরকম ভাবে দেওয়া হচ্ছে এবং সেইভাবে আমরা একসাথে মিলে সকলে কাজ করছি। জেলার মোট কতগুলো পুজো আজকে? আজকে 15টা পুজো, তো মোটামুটি হ্যাঁ 15টা পুজো। অভিভূত, কারণ এর আগেও একবার করেছিলেন উনি। আমরা সবসময় সারা বছর ওয়েট করি মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন, তার জন্য এত আয়োজন, এত 2 মাস ধরে আমাদের লড়াই এই প্যান্ডেলকে নিয়ে, প্রতিমাকে নিয়ে। আমরা ধন্য। কাজটা কমপ্লিট হয়নি, কবে কমপ্লিট হবে? আর 2 দিন লাগবে। আপনি জানেন নিশ্চয়ই যে চতুর্থী পর্যন্ত কাজ চলেই প্রত্যেকটা প্যান্ডেলে, আর এত বড় আয়োজন, একটু তো সময় লাগে। এরপরে কি আবার একটা উদ্বোধন ঠিক না, এটা হলো উৎসবের উদ্বোধন। মুখ্যমন্ত্রী যেটা করলেন উৎসবের উদ্বোধন। এবারে মাতৃপক্ষ এলে পুজোর উদ্বোধন হবে, সেটা 7 তারিখে। আনুষ্ঠানিকভাবে আমরা উদ্বোধন ঠিক বলবো না, উদযাপন করবো এই দিন, যে পুজো প্রতীকী পুজো শুরু, একটা উদযাপন। এই পুজো উপলক্ষে বিশেষ আকর্ষণ কি রয়েছে? আকর্ষণ বলতে শুধু দর্শকদের জন্য এই প্যান্ডেল আর প্রতিমা, আর মানুষদেরকে সহযোগিতা করব। সেলিব্রিটি আসছেন, একজন সিরিয়াল আর্টিস্ট প্রীতি বসু আসছেন। সব থেকে বড় কথা, গরুর মানুষের কাছে পৌঁছে যাব আমরা প্রত্যেকবারের মতো, যেমন বস্ত্র তুলে দিই। বহু গরিব মানুষ আছেন এই এলাকায় যারা পুজোর সময় হয়তো কিছু কিনতে পারেন না, বাজার মূল্য দেখছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির হার দেখছেন, তাই কিছু গরিব মানুষের হাতে আমরা বস্ত্র তুলে দেব। তার সঙ্গে আমরা পুজোর বাজেট কিছুটা কমিয়ে সেই অর্থ দিয়ে এবারে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। 2বার আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে খাদ্য আমরা পাঁশকুড়াতে পাঠিয়েছি। আমাদের স্বেচ্ছাসেবকরা গিয়ে মানুষের হাতে তুলে দিয়েছেন, বন্যার্ত মানুষের হাতে তুলে দিয়েছেন। যে মানুষকে, যে যুদ্ধ শেষ কথা বলবে না, প্রাণ শেষ কথা বলবে, মানুষ শেষ কথা বলবে, এই পৃথিবীর সবুজায়ন শেষ কথা বলবে। চতুর্থী থেকে মানুষকে আমরা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করাবো। স্মার্ট নিউজ বাংলা।
স্মার্ট নিউজ বাংলা।